পুলিশের লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। এরপরও কারো কাছে অস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে রাত 12টা থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যৌথ অভিযানের কথা জানান। গতকাল পর্যন্ত লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে ৩,৮৮০টি, গুলি জব্দ করা হয়েছে 2,86,353 রাউন্ড, টিয়ার গ্যাসের শেল 22,201টি এবং সাউন্ড গ্রেনেড 2,139টি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক আগামীকাল থেকে যৌথ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে, তো পরিকল্পনা সহ এই অভিযানে কোন কোন বাহিনী থাকবে? রিদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন যে সব ধরনের যে অস্ত্র জনসাধারণের কাছে আছে সেই অস্ত্রগুলো কিন্তু জমাদানের শেষ দিন কিন্তু আজকে, কিন্তু তারপর কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবেন। যৌথ বাহিনীতে আমরা যতটুকু জেনেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা থাকবেন, সেই সঙ্গে র্যাব সদস্যরাও থাকতে পারেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। যদি বলে রাখি যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেই সব লাইসেন্সেরও কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি করে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তাহলে আজকে অবধি পর্যন্ত সেসব অস্ত্র এবং পুলিশের যে থানাগুলোতে যে অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে সেসব জমাদানের শেষ তারিখ কিন্তু আজকে। আমরা পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি থেকে যে তথ্যসূত্র পেয়েছি, এ পর্যন্ত লুট হওয়া প্রায় 4,000 অস্ত্র এবং প্রায় 3 লাখের মতো গোলাবারুদ উদ্ধার করেছে এ পর্যন্ত পুলিশ। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে শেষ দিন রাত 12টা অবধি পর্যন্ত কিন্তু জমাদানের জন্য সময় রয়েছে। কিন্তু যারা বৈধ, যাদের কাছে যে লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্রগুলো ছিল, তারা যদি নিকটস্থ থানায় যদি জমা না দেন তাহলে সেগুলোও কিন্তু অবৈধ হিসেবে গণ্য হবেন। এবং যাদের কাছে লুট অস্ত্রগুলো রয়েছে সেগুলো যদি তারা আজকের মধ্যে জমা না দেন, তারই প্রেক্ষিতে কিন্তু আগামীকাল থেকে অভিযান পরিচালিত হবে এবং যাদের কাছে অবৈধ এসব অস্ত্র পাওয়া যাবে এবং তাদেরকে যে দেশের প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যে গোলাবারুদ যে জমাদানের শেষ যে সময়টি রয়েছে তার। ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে।